কিন্তু আমরা গরিব মানুষ ভগবানকে পেয়েও আমরা সবাই তাকে হারিয়ে ফেলেছি। সবাই কাছে আছে আমরা কি করছি? ভগবানকে দেখবার জন্য কোথায় যাই? বৃন্দাবনে, নবদ্বীপে, মায়াপুরে, কাশী ধাম। কেন যাই? বলে ভগবানকে দেখব, তার তীর্থ ভ্রমণ করব, করে লাভ নেই। অন্তর দিয়ে ভগবানকে ভালোবাসতে না পেরে তীর্থ ভ্রমণ করে লাভ নেই। ভগবানকে পেতে গেলে অন্তর মাঝে তাকে দেখতে হবে। প্রত্যেকটা কলির জীবের মধ্যে রয়েছে ভগবান, কিন্তু তবু আমরা ভগবানকে বাইরের দিকে নিয়ে যাওয়া করছি। কোথায় ভগবান? কোথায় ভগবান? কিন্তু ভগবান আছে প্রত্যেকটা জীবের মধ্যে আছে। কোথায় রয়েছে? কোথায় রয়েছে ভগবান? আমাদের রান্নার ব্যবস্থা রয়েছে, এই বিহার মধ্যে আপনারা খেয়ে অবশ্যই করবেন। কিন্তু আমরা গরিব মানুষ শুধু ভগবানকে খুঁজে বেড়াচ্ছি, ভগবানকে শুধু খুঁজে বেড়াচ্ছি। তাই তো ভগবান বলছে, ওগো ভক্ত, খুঁজে বেরিয়ে লাভ কি? খুঁজে বেরিয়ে লাভ কি? আমি তো তোমাদের কাছেই রয়েছি। একবার অন্তর দিয়ে দেখে তোমরা আমাকে পাবে। কিন্তু তা আমরা করব না, তা কিছুতেই করব না। তবে কি জানি, মানুষের এত অহংকার বেড়ে গিয়েছে না, ভগবান তার কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছে, অনেক দূরে। তাই তো বলছে, মানুষ অনেক টাকা থাকতে পারে, বড় বাড়ি তৈরি করতে পারে, মানুষ তুমি কখনো শান্তি কিনতে পারবে না। মানুষ তুমি ভালো ভালো কিনে ঘরে সাজায় রাখতে পারো, ভালো ভালো রূপে শুয়ে তুমি ঘুম কিনতে পারবে না। মানুষ তুমি ঘড়ি ব্যবহার করতে পারো, দামি ঘড়ি পড়তে পারো, তুমি কখনো সময় কিনতে পারবে না। মানুষ তুমি ভালো পোশাক পরে ভদ্র মানুষ সাজার অভিনয় করতে পারো, কিন্তু তুমি মনুষ্যত্ব কিনতে পারবে না। সেটাকে অর্জন করে নিতে হবে, পারা যাবে না। তাই আজ পরীক্ষা তিনি কেমন ভক্ত না, যে একদিনের শিশু সঙ্গে সঙ্গে উঠে ভগবানকে খোঁজাখুঁজি করেছে, ভগবানকে খুঁজে বেড়াচ্ছে। তাই ব্যাসদেব বললে, যে ভক্ত ভগবানকে খুঁজে, যে ভক্ত ভগবানকে পাওয়ার জন্য এত তার আকুলতা, এত তার ব্যাকুলতা, তাই এই ভক্তের নাম দিলাম মহারাজ পরীক্ষিত। সেই পরীক্ষিত মা ছোট থেকে ধীরে ধীরে বড় হতে হতে যখন 24 বছর হয়ে গেল, পরীক্ষিতের বিয়ের ব্যবস্থা করলে। বিরাট দেশের রাজার কন্যা ইলাবতীর সঙ্গে আজ পরীক্ষিতের বিবাহ দিনে।
দেখতে দেখতে কিছুদিন পর পঞ্চপাণ্ডব দাদু ডাক দিলে, কাকে? পরীক্ষিতকে। পরীক্ষিত এসো। দাদু আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি। কেন? এই যে বিয়ে দিলাম, বিয়ে দিয়েছি তো, তবে তোমাকে এবার কিছু দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নিতে হবে। আমরা তো আর বেশি দিন বাঁচবো না, এবার আমাদের সরকার গ্রহণ করতে হবে। স্বর্গে যাওয়ার আগে তোমাকে রাজনীতির কথা শিখিয়ে পড়িয়ে দিতে চাই। তুমি যে রাজনীতি চালাবে, রাজনীতি চালাতে গেলে কি করণীয়, কি করা উচিত, কি কর্তব্য, তোমাকে সব কিছু শিখতে হবে। তবে আমি যা যা বলবো তা ঠিক ঠিক পালন করবে। করবে তো? বাহ। তবে রাজনীতির কথা আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি মন দিয়ে শোনো। এবার রাজনীতির কথা কিছু শোনো সাবধানে। ভাবিয়ে পালিবে প্রজাগণে। তুমি রাজা, তুমি রাজা হবে, আর প্রজার হবে তোমার সন্তান। রাজা মানে পিতা, বুঝতে পেরেছো তো? পিতা যেমন সন্তানদের ভালোবাসে, ঠিক তেমনি তুমিও প্রজাদের সন্তান স্বরূপ ভালোবাসবে। পরদ্রব্যে লোভ করবে না, পরস্ত্রীদের মায়ের সমান পুজো করবে। কলিযুগে হচ্ছে তো পরস্ত্রীদের মায়ের সমান পুজো করা। আর যারা খেতে পাবে না তাদের খেতে দেবে, যারা বস্ত্র পাবে না তাদের বস্ত্র দেবে। দেখাশোনা করবে। দায়িত্ব আজ থেকে তোমার হাতে তুলে দিলাম। তুলে দিয়ে পঞ্চপাণ্ডব স্বর্গারোহণ করলে। একদিন দুদিন যাওয়ার পর আজ রাজা কি করেছে? সানসেরে শুদ্ধ বাসন পরিধান করে ঘোড়ার পিঠে চেপে আজ রাজ্য পরিদর্শন করতে চলেছে। আর বদনে গাইছে, কি গাইছে? সেই নাম, সেই মধুমাখা নাম, সেই কৃষ্ণ নাম। কৃষ্ণকে সব কৃষ্ণ কে সব সুধা মাখা এই না হরি মধুমাখা কৃষ্ণ না।
বুঝে যাবে তৃষা প্রেম পারাবারে এই নাম জপরে হলো আপনারে বুঝে যাবে তৃষা প্রেম পারাবারে জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই না হরি না মধু মাখা সোনা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা এই না হরি না মধু মাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব জয় হরি 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 রাম মধু মাখা সোনা হরি রাম সুধা মাখা এই না। দেখেছো তো নাম করতে করতে চলেছে, হঠাৎ কে যেন চিৎকার করে উঠলে বাঁচাও মহারাজ বাঁচাও বাঁচাও কে আছো বাঁচাও। মহারাজ ঘোড়াটা থামিয়ে দিয়ে ঘোড়া থেকে নেমে চারিদিকে চেয়ে দেখলেন, কাউকে দেখতে পাচ্ছে না। হঠাৎ পিছু পানে ফিরে দেখলেন একটি বিষবকে একটা কালো কুৎসিত চেহারার লোক প্রহার করছে। প্রহার করতে করতে তার 3টে পা ভেঙে গেছে, একটি পায়ের উপর দাঁড়িয়ে রয়েছে, তবু প্রহার করছে। সামনে একটি গাভী মাতা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ছুটতে ছুটতে আসলেন রাজা, জিজ্ঞাসা করলেন তুমি কে? এত প্রহার করছে তুমি কে? মহারাজ আমি হলাম ধর্ম। ধর্ম? হ্যাঁ, আমার 4টে পা, ধর্ম অর্থ কাম মোক্ষ, 3টে পা ভেঙে দিয়েছে, আমি শুধু ধর্মের উপর দাঁড়িয়ে রয়েছি, তবুও প্রহার করছে। যে মারছে ওকে? মহারাজ ও হলো কলি। কলি? আমার রাজ্যে কলি? আমার রাজ্যে কলি? তাই কি করলেন? ক্রোধে রাগে মহারাজ ছড়াটি বের করে যেই না কাটতে যাবে, বাধা দিলেন মহারাজ, মারবেন না। মহারাজ মারবার আগে আমার শেষ ইচ্ছা কি মাইরা, কাউকে যদি হত্যা করা যায়, ফাঁসির কাঠে ঝোলানো যায়, বলে না তোমার শেষ ইচ্ছা কি? কি বলে তো মহারাজ মারবার আগে শেষ ইচ্ছা আপনার কজন পিতা? কি মা, আপনাদের যদি জিজ্ঞাসা করা যায় আপনাদের কজন পিতা, আপনারা কি বলবেন? কজন পিতা আপনাদের? হ্যাঁ, একজন। আপনাদের একজন? আরে ভালো করে বলুন না, সবাই একজন? ঠিকও বলেননি আবার ভুলও বলেন, ঠিকও নয় আর ভুলও নয়। দুজনকে কে বলুন? হ্যাঁ, শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি? মহারাজ বললেন আমার 5 জন পিতা, প্রত্যেকটা কলির জীবে 5 জন করে পিতা আছে বাবা। এক হলো যিনি জন্ম দিয়েছেন তিনি প্রথম পিতা, যিনি দীক্ষা দিয়েছেন তিনি দ্বিতীয় পিতা, যিনি ব্রাহ্মণ তিনি দ্বিতীয় পিতা, যিনি রাজা তিনি হলেন চতুর্থ পিতা, যিনি ভগবান তিনি হলেন পঞ্চম পিতা। মহারাজ 4 নম্বর কি বললেন? যিনি রাজা তিনি পিতা। রাজা যদি পিতা হয়, প্রজা যদি সন্তান হয়, আপনি রাজা আপনি পিতা, আমি প্রজা আমি সন্তান, তবে কোন পিতা কি পারে তার সন্তানকে বধ করতে? পারে না তো। তবে আমায় মারবেন কি করে? তবে আমি যখন এখানে এসেছি
আমি আপনার রাজ্যে থাকবো, তবে থাকবার জায়গা দিতে হবে। মহারাজ বললেন তোমাকে থাকবার জায়গা দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, যা জায়গা দেবেন সেখানেই থাকবো, তবে থাকবার জায়গা আপনাকে দিতেই হবে। তাই মহারাজ বলছে শোনো, যে যে জায়গা দেবো তার বাইরে তোমাকে যাওয়া চলবে না। বেশ মহারাজ বলুন কোন জায়গা? তাই বললে কি, যেতে হবে পাশা খেলা তথায় রহিবে, যেতে হবে পাশা খেলা তথায় রহিবে, যেতে হবে পাশা খেলা তথায় রহিবে, যেতে হবে সুরাপান অধিকার লড়ে, 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 যেতে হবে নারী নির্যাতন তথায় রহিবে, নারী নির্যাতন তথায় রহিবে, আর যেতে হবে নারী নির্যাতন তথায় রহিবে, যেতে হবে নারী নির্যাতন তথায় রহিবে, যেতে হবে জীব হত্যায় অধিকার লড়ে, যেতে হবে জীব হত্যায় অধিকার লড়ে। কি বললেন? চারটে জায়গা দিয়েছে, চারটে জায়গা। যেতে হবে পাশা খেলা, যেখানে হবে সুরাবান। সুরাবানে জানেন তো আমার রাস্তা, কেউ যাবে না এই রাস্তাতে, কেউ যাবে না আমার রাস্তা, আমার একার রাস্তা। যাই তো মানে গাড়িতে গেলে বোঝা যায়, যখন রাত্রিবেলা ফিরবো না তখন যখন যাবে আমার একার রাস্তা সব সরে যাবে। যেখানে হবে সুরাপান সেখানে কলি থাকবে, যেখানে হবে নারী নির্যাতন সেখানে থাকবে, আর যেখানে হবে জীব হত্যা। বুঝতে পারলেন? কলি বলছে আর একটি জায়গা দেন। কোথায়? আমি সোনার মধ্যে থাকতে চাই। কি সোনা? সোনার মধ্যে তো আমি থাকতে দিতে পারি না মহারাজ। আমি ওই সোনা না, আমি পাপ সোনার মধ্যে থাকবো। কোন পাপ সোনা? যে সোনা চোরে চুরি করে, ডাকাতি করে, আর যে অন্যের সম্পদ মেরে সোনা তৈরি করে। অনেক কিছু কারণ আছে মা, অনেক কথা রয়েছে, বলার দরকার নেই। তবে যে সোনা চুরি করা সোনা, পাপ সোনা, তার মধ্যে কিন্তু কলি থাকবেই থাকবে, একদম গ্যারেন্টি। তবে এসব থেকে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। কলির কোপে যদি একবার পড়ে যায় সব শেষ, সব শেষ। তাই কি বললেন মহারাজ? বেশ বেশ, আমি এই 5টি জায়গার মধ্যে থাকবার, কোথাও যাব না। মহারাজের সেদিন যা হলো না, পরের দিন যাবে বলে প্রস্তুত। বলছে মহারাজ আপনারা অস্ত্রাগার দেখবার দিন চলুন। এবার অস্ত্র শস্ত্র দেখবার জন্য চলেছে, আর গিয়ে দেখলেন সেই ভেতরে মা যেখানে অস্ত্র থাকে সেখানে একটি সিন্ধুক, আর সিন্ধুকের ভেতরে একটু সাউন্ড দাও, সিন্ধুকের ভেতরে একটি সোনার মুকুট। মহারাজের লোভ হলো। কি হলো? লোভ। বলে না মানুষ যদি কিছু জিনিস দেখতে পায়, সে দামি হোক, কমা দামি হোক আর দামি হোক,
দেখলে কি হবে, লোভ হবে না? এত সুন্দর মুকুট দেখে লোভ হলো বলে এই মুকুটটা পরে আজকে যাবো, রাজ্য ভ্রমণ করবো। তাই কি করলেন, মুকুটটা পরে আজ ঘোড়ার পিঠে চেপে আজ চলেছে, টকবক টকবক করে চলেছে। আর বদনে গাইছে সেই নাম, কি গাইছে? জপে যাও না মেরে মালা, জপে যাও না মেরে মালা, সর্বদয় অন্তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে। জপে যাও না মেরে মালা, জপে যাও না মেরে মালা, সর্বদয় অন্তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। গাইলে কি হবে, আমার ভালো লাগছে না? সবাই মিলে একটু তালে তালি না দিলে কি লাগে, কি হবে? আমি এখনই শেষ করে দেবো, একটু পরে সবাই মিলে তালে তালে দেন। নাম যে বাবা যে মন রসনা, কামনা বাসনা তা দূরে সরে না। এই নাম যে বাবা যে মন রসনা, কামনা বাসনা তা দূরে সরে যা। ভাবি বল শ্রী বৃন্দাবন নামের মধুর স্বাদে, হবে মন হবে মন হবে মন শ্রী বৃন্দাবন নামের মধুর স্বাদে। গত গত হৃদয় রাজে, গত গত হৃদয় রাজে আনন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও না মেরে মালা, জপে যাও না মেরে মালা, সর্বদা অন্তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। নাম করতে করতে মহারাজ চলেছে, আর মহারাজের তৃষ্ণা পেয়েছে। আর তৃষ্ণা যেই পেয়েছে, জঙ্গলের ভেতরে প্রবেশ করে দেখলেন একটা মুনি ঋষি গাছের তলায় বসে বসে ধ্যান করছে। ঋষিবর, ঋষিবরের নাম কি? সমীক ঋষি। গিয়ে বলছে, ঋষি ও ঋষিবর একটু জল দেন না, কি তৃষ্ণা পেয়েছে, একটু জল দেন না। ও ঋষিবর বারবার